গণ অভ্যুত্থান কখন হয়? এটা একটা মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার মধ্য দিয়ে হয়। গণ অভ্যুত্থান কিভাবে হবে, কখন হবে, সেটা পৃথিবীর কোনো সংবিধানে লেখা থাকে না। জি। এটা মানুষের প্রয়োজনে, যখন দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ যখন মনে করে যে আমার এই ব্যবস্থা পরিবর্তন করা দরকার, তখন গণ অভ্যুত্থান করে। তো দেখুন, আমরা চুক্তিবদ্ধ হয়েছি, মানে বিয়ের সময় কি হয় যে বর এবং কনে চুক্তিবদ্ধ হয়। আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, সেখানে কিছু কাস্টমস আছে, যে কাস্টমসের বলে রাষ্ট্রের বিভিন্ন কিছু পরিচালিত হয়। দেখুন, ওইটা হচ্ছে ঐতিহ্য। আমরা কিন্তু ঐতিহ্য বলেও কথা বলছি না, আমরা কথা বলছি যে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। জি। একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, সেখানে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে সেই ঘোষণাপত্রে সবাই স্বাক্ষর করেছি, ফটো সেশন করেছি, জাতিকে মেসেজ দিয়েছি যে আমরা সবাই একমত, টুগেদার উই ওয়ান, তাই না? এরপরে কি জুলাই সনদ, সেই সনদ নিয়ে কি হলো, শেষ মুহূর্তে এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচন্ড মত বিভেদ, তারপরে সরকার একটা সময় বেঁধে দিল, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং এই প্রশ্নটা জোরালোভাবে উঠলো যে গণভোট এবং নির্বাচন কি একসাথে হবে কিনা। শেষ পর্যন্ত বিএনপির পক্ষেই কিন্তু সরকার সিদ্ধান্তটি নিল যে গণভোট এবং এই জাতীয় নির্বাচন একসঙ্গে হবে। তো দেখুন, সেই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা সবাইকে স্বাক্ষর করতে দেখলাম, এবং যে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হলো সেটা উইদাউট নোট অফ ডিসেন্ট। সেই অংশটার মধ্যে কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট নেই, যেটা সরকার উপস্থাপন করেছে জাতির উদ্দেশ্যে, যেখানে ভোট নিয়েছে। দলগতভাবে থাকতে পারে নোট অফ ডিসেন্ট, জামাতের আছে, এনসিপির আছে, বিএনপির আছে, কিন্তু যেটা দেখিয়ে আমার কাছ থেকে ভোট নিয়েছেন, আমি হ্যাঁ ভোট দিয়েছি, সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আমি নোট অফ ডিসেন্ট ছাড়া আমি হ্যাঁতে দিয়েছি, মানে আমি পূর্ণাঙ্গ একমত হয়েছি। এখন দেখুন, বিএনপি প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দুবার স্পষ্ট করে বলেছেন যে একটা ভোট ধানের শীষে, আরেকটা ভোট হ্যাঁতে দিতে হবে। বিএনপি এক্ষেত্রে নির্বাচনের আগে কোনো দ্বিমত করেনি, স্পষ্টভাবেই তারা জুলাই সনদের প্রতি আনুগত্য দেখিয়েছে। এখন যে প্রশ্নগুলো আসছে, আমি মনে করি এই প্রশ্নের পরিপূর্ণ সমাধান হতে পারে 12ই মার্চ সংসদ অধিবেশন বসার পরে। জি। এখন যে কথাগুলো উঠছে, সন্দেহ সংশয়, এগুলো কেটে যাবে, মানে সংসদ বসলে এগুলো অনেকটাই কেটে যাবে, সেটা আমার মনে হয় কেটে যাবে। কিন্তু আমি এখানে একটু কথা বলি, আমার মনে হয় কি যে আমরা বিপদে পা না বাড়াই, আমরা যদি জুলাই সনদকে অ্যাভয়েড করি বা জুলাই ঘোষণাপত্রকে না মানি, তাহলে প্রথম বড় বিপদে কে পড়বে? এই সরকারই পড়বে। এই প্রশ্নটা কিন্তু আসবে, বৈধতার প্রশ্ন। মানিক ভাই, আপনি এই বৈধতার প্রশ্নকে এড়িয়ে যেতে পারবেন না। সুতরাং সরকারকে আন্তরিক হওয়া প্রয়োজন। আমি মনে করি যে গভীর থেকে উপলব্ধি করে জন আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য সংসদে এই বিষয়গুলো নিষ্পত্তি করা